আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আবারও আপনাদের সাথে সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের প্রধান আপডেট সর্বশেষ নিউজটি। লালমনিরহাটে আগুনে ক্ষতিগ্রস্ত 7 পরিবারের পাশে দাঁড়ালেন লালমনিরহাট জেলা প্রশাসক এবং লালমনিরহাট জেলা পুলিশ সুপার। লালমনিরহাটের হাতীবান্ধায় আগুনে ক্ষতিগ্রস্ত 60টি পরিবার 8 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছেন, এমন খবর গণমাধ্যমে উঠে আসে। এ বিষয়টি জানতে পেরে পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। আজ শনিবার 30 ডিসেম্বর বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে 7টি পরিবারকে 2 বান করে টিন ও 6,000 করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা গেছে, গত 22 ডিসেম্বর রাতে হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় আগুন লেগে জামাল উদ্দিনের 3 ছেলে ও 4 নাতির বসতবাড়ি পুড়ে যায়। দিনমজুর ওই পরিবারগুলোকে 8 দিন ধরে খোলা আকাশের নিচে শিশু ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে, এমন খবর গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত হলে খবরটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। আজ বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম হাতীবান্ধায় এসে প্রত্যেক পরিবারকে 2 বান করে টিন ও 6,000 করে টাকা বিতরণ করেন। এ সময় তাদের প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, আমি ঘটনার দিনই সরজমিনে সেখানে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও চাল সহ বিভিন্ন সহযোগিতা করেছি। আজ টিন ও নগদ টাকা দেওয়া হলো। প্রয়োজনে তাদের পুনর্বাসনে আরও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ আপডেট নিউজ আপনাদের জানিয়ে দিলাম বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা, নিউজ ডেস্ক, লালমনিরহাট।